ওরা পলাতক, আমাদের নেত্রী পলাতক নয়। পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়। না, দল হিসাবে তো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দায়িত্ব, সেটা হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছিই বটে, কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে। তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোসরদের গলা স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথার থেকে তারা বেরিয়ে আসছে। ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয়, সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে, সততা নিষ্ঠা থাকে, তাকে দমন করা যায় না। যেমন 15 বছরের ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর, আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি। ওরা পলাতক, আমাদের নেত্রী পলাতক নয়। ওরা পলাতক, ওদের নেতারা সব পালিয়ে গেছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল, একটি গ্রামের মধ্যে, একটি বাড়ির মধ্যে। তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স এটাতে দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়। এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী, তারা সেই জিনিসটা করবে। জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন, সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুতোভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন, তার নামে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে আদালতে দাঁড়িয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবাড়িতে দিয়ে আদালতে তোলা হয়েছিল, আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ জামায়াতরা হাজির করা হচ্ছে। বলেছে এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে এটুকুই বলবো, আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্রদল করেছে, তারা তো 17 বছর কোনো প্রমোশন পায়নি।